কিশোর গ্যাং প্রতিরোধী র্যালি ও মত বিনিময় সভা। শনিবার বিকেলে পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় কিশোর অপরাধ প্রতিকার কনসোর্টিয়ামের সহযোগিতায় এসপিবিকে এবং রুডোর আয়োজনে কিশোর গ্যাং প্রতিরোধে র্যালি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রুডোর সভাপতি বীর মুক্তিযোদ্ধা KM সোহরাব আলমের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোর অপরাধ প্রতিকার কনসোর্টিয়ামের চেয়ারম্যান ও এসপিবিকের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান। এ সময় তিনি বলেন, কিশোর অপরাধের জন্য বড় একটা দায় অভিভাবক এবং সমাজের। কিশোর অপরাধ কমিয়ে আনতে সবাইকে সচেতন হতে হবে। কিশোর গ্যাংটা কি? কিশোর গ্যাং তো মাটির নিচ থেকেও আসে না, আসমান থেকেও আসে না। কিশোর গ্যাং আমরা যতটুকু ঘাটাঘাটি করছি সেখান থেকে দেখছি, এ পর্যন্ত যতটুকু দেখেছি আমরা কয়েকটা দিকে ভাগ করছি, তার সাথে আরো কয়েকটা পেয়েছি। একটা আমরা মনে করি যে কোনো প্রভাবশালী মানুষের ছত্রছায়ায় কিশোর গ্যাং গড়ে ওঠে, সেটা কিছুটা, অনেক বেশি না। সেটা হতে পারে রাজনৈতিক নেতাকর্মীর ছত্রছায়ায়, হতে পারে প্রশাসনিক লোকজনের ছত্রছায়ায়। আমার ভাই ওসি সাহেব, আমার কোনো কিছু হবে না। আমার ভাই আব্দুল্লাহ নোমান, তার পাওয়ার আছে, আমার কিছু হবে না। আমার ভাই শামীম সাহেব, তার পাওয়ার আছে, আমার কিছু হবে না। এটা যেমন আছে তেমনই ভাবে একেবারেই মাথায় কিছু নেই, একেবারেই গ্রামের যে ছেলেটা ভদ্র ছেলে বা শহরের ভালো একটা ছেলে, কিছুই বোঝে না, এরকম 10টা ছেলে খেলা খেলছে, জানি না, মানসিকতাটা নষ্ট হয়ে গেছে। খেলতে খেলতে দেখা যাচ্ছে একজনের প্রতি 4 জনের আক্রোশ হইলো যে ওর এটা ভুল, বা ওরে আমরা মানতে পারছি না, ওরে আমরা সহ্য করতে পারছি না। ওখানেই গ্রুপ করে ফেললো 4 জন, দিয়ে ওরা মেরে দিল। মারতে মারতে কি করছে, তাকে হত্যা পর্যন্ত যাচ্ছে। এরা চিন্তা করছে না এর পরিণামটা কি। আমরা আমাদের চোখে যেগুলো আরো পেয়েছি, বড় একটা দায়ী অভিভাবক, পরিবারের পরে সমাজ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। তিনি বলেন, কিশোর অপরাধের জন্য অভিভাবক যেমন দায়ী, তেমনি দায়ী রাজনীতিবিদরা। সকলকে সচেতন হতে হবে। বৃদ্ধির কাজে শুধুমাত্র আমাদের সাধারণ অভিভাবক দায়ী না, আমাদের এখানে অনেকে রাজনীতিবিদ আছেন, তারা কিন্তু বড় একটা দায়ী। কারণ রাজনীতিবিদ ম্যাক্সিমাম আমরা এখন এই শ্রেণীটাকে ব্যবহার করছি, রাজনীতি থেকে শুরু করে সব দিক থেকে তাদেরকে ব্যবহার করছে। আমার মনে হয় আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত। আপনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুডোর প্রধান নির্বাহী শামীম রেজা, প্রকাশ গণকেন্দ্রের নির্বাহী পরিচালক আ.স.ম আমানুল হাসান তাইমুর, বিয়ানমণি সোসাইটির চেয়ারম্যান নাজনীন ইসলাম, সৌলদাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, মধুমতি কল্যাণ সংস্থা MKS এর নির্বাহী পরিচালক আব্দুস সবুর, ডিজেলের নির্বাহী পরিচালক SM মাহমুদুল হক, বিবি আসিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন, ইকো কনসার্ন অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান খোকন, যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ARM মামুন, CDO এর নির্বাহী পরিচালক আমিনুর রহমান, CSTকের নির্বাহী পরিচালক আবু হানিফ, ASIS-এর নির্বাহী পরিচালক আবু হানিফ, RAC বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইবাদুর রহমান বাদল প্রমুখ। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম।